এমনও বক্তা আছে আমাদের বাংলার জমিনে 1000 টাকা কম দিলে যাওয়ার সময়, সত্যটা বলবো, আমার পকেটে কিছু টাকা আছে, যা আছে মোটামুটি আমার তেল খরচটা হয়ে যাবে, বুঝলেন? তাহলে বলি কি বুঝলেন, সত্য কথাটা বললে খুব দোষ। এমনও বক্তা আছে টাকা 1000 কম দিলে গাড়িতে ওঠার সময় বদদোয়া করতে করতে চলে যাচ্ছে। আর সাধারণ ছেলেরা কাঁপছে, কেন বললে হুজুরের বদদোয়া লেগে যদি আমাদের বউ মরে যায়, কি হুজুরের বদদোয়ায় যদি আমার ছেলে পানি ডুবে যায়, বিশ্বাস করুন হাক্কানি আলেম কখনো তার বদদোয়া করে না। হাক্কানি ওলি, হাক্কানি নবীর ওয়ারিস কখনো সাধারণ ব্যক্তির বদদোয়া করে না। কারণ আল্লাহর নবী বদদোয়া করতে শেখায় নাই, কাফির মুশরিকদের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছেন। জোরে বলে, নবীর চাইতে বেশি নির্যাতন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তার উপরে বেশি অত্যাচার পৃথিবীর কোন বক্তা কোন হুজুরের উপরে হয়নি। নবী, আমরা তো জলসা এসে খাচ্ছি, ভালোবাসছে, টাকা দিচ্ছে, হাদিয়া দিচ্ছে, গাড়ি তুলে আগিয়ে দিয়ে আসছে, আর নবীজি নিজের খরচে গেছে কোথায় জানেন? তায়েফে। কোথায় গেছে? তায়েফ মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার। 100 কিলোমিটার মানে আপনার এখান থেকে কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর জানেন না, রানাঘাট পর কৃষ্ণনগর 100 কিলোমিটার। আমি তো প্রায় যাই, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর জানি। তো এতটা রাস্তা আল্লাহর নবী গেছেন, ঘোড়া হোক, উট হোক, পায়ে হেঁটে হোক, গিয়ে বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই লা ইলাহা ইল্লাল্লাহটা যদি আমি ওই দাঁড়িয়ার উপরে যে কটা হিন্দু আছে ওখানে বলা যাবে? দাঁত ফেলে দেবে না? কি কষ্ট বলুন তো। এটাই ছিল নবীর সবচাইতে বড় কষ্ট। এখন তো ওয়াজ করা সহজ, কোরআন বলা সহজ, কলেমা বলা সহজ, কিন্তু আজ থেকে 1400 বছর আগে এটা সহজ ছিল না। মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই বাংলার জমিনে দ্বীন ইসলামের প্রচার করছিলেন, তখন ছিল বাংলার ঘরে ঘরে মাজার। কোন মাজার? যে মাজারগুলিতে ওরস হতো, মেলা বসতো, যে মাজারগুলিতে মহিলারা এসে সেজদা করত, যে মাজারে মহিলারা এসে মোরগ ছেড়ে দিত, যে মাজারে মহিলারা এসে খাসি ছেড়ে দিত, যে মাজারে মহিলারা এসে সুতো বেঁধে রাখতো, যে মাজারে মহিলারা এসে কবর জিয়ারত করত, যে মাজারে এসে মহিলারা সেখানে মান্নত মানসিক করত, তিনি শিরক বিদআতের বিরুদ্ধে প্রথমে আওয়াজ তুললেন। মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম বাংলার জমিনে যত এই রকম ভণ্ডামি করে মাজার তৈরি করেছে, আল্লাহর কসম আমি নিজের চোখে দেখেছি বাংলায় এমনও মাজার এখনো আছে সেখানে আল্লাহর কোনো ওলি নাই, পীর নাই, এমনকি কোনো মানুষের লাশটুকু নাই। আপনারা দেখবেন, একটু বলবো, আপনারা কলকাতায় যান তো শিয়ালদা ট্রেন ধরে ঘটিয়ারি, গৌড়দা, তারপরে স্টেশনের নাম কি? পিয়ালি। আর পিয়ালির পরে আমি চাম্পাটি থাকি, চাম্পাটি। তো পিয়ালি আপনি নামবেন, নেমে বাঁদিকে দেখবেন লেখা আছে বদর পীর। কি বললাম? বদর পীর। আমি বললাম বদর পীর সাহেবের মাজার একটু জিয়ারত করতে হবে। জিয়ারতের সওয়াব আছে না নাই? সওয়াব আছে। হাক্কানি ওলি, হাক্কানি পীর, নবী, আউলিয়া, তাদের কবর আমরা জিয়ারত করি, তাই তো ভাই? নাকি জিয়ারত করেন না? বাপ মার কবর জিয়ারত করি। ও সর্বনাশ, লেবে দেখলাম মাজারের দু সাইডে বসে বসে দুটো হারামখোর গাঁজা টানছে। কি হবে রে? একটু জিয়ারত করে আসলে বললাম, আমি বললাম বাবা এখানে মাজার। বললে কোথায় মাজার? এই তো মাজার। তো কিছু দাও। কিছু দাও? কি? বলে টাকা পয়সা হাদিয়া। কেন? টানবো। ভিতরে বদর পীর আছে বললে এখানে কোনো কবর নাই। আমি আব্দুল্লাহ জুবাইর চ্যালেঞ্জ করছি, আপনি কাল সকালে ট্রেন ধরে পিয়ালি নামুন, জিজ্ঞাসা করুন এখানে কোনো লাশ আছে কিনা। ওর ভিতরে কোনো লাশ নাই, কবর। মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক বসিরহাট আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি তাদের টার্গেট ছিল এটা, যে যেখানে কবর নাই, কোনো ব্যক্তি নাই, সেখানে মাজার কেন? আর মাজার যদি থাকে সেখানে ফুল, চাদর, আগরবাতি, মোরগ, মুরগি, ছাগল, খাসি আর নারীদের নিয়ে মেলা কেন? আল্লাহর রহমতে এখনো পর্যন্ত
ফুরফুরা শরীফের জমিনে কোনো শিরিক বিদআত হয় না, বলুন সুবহানাল্লাহ। এখনো ফুরফুরার কোনো কবরের উপরে চাদর দেওয়া হয় না। এটা হচ্ছে দাদা হুজুরের আদর্শ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফ ছোট হুজুর দাদা হুজুর রাহমাতুল্লাহর কবরে, 4 শহীদানের কবরে কোন ফুল, আগরবাতি, মোমবাতি, নারীদের আনাগোনা, মোরগ, খাসি, ছাগল এগুলো নাই। আছে? জোরে বলেন কেন নাই? এটা দাদা হুজুরের মেহনতের ফসল, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ছিলেন সর্বপ্রথমের বিরুদ্ধে। আর এবছর ঘুটিয়ারি মেলা কত তারিখে হয়? 17ই শ্রাবণ। কিছু মুসলমান বলে বাড়ির মেয়েরা, জানিস বাবা 17 শ্রাবণ পানি হয়। মানে কেন? বললে গাজী বাবা উনি পানি দেয়। আস্তাগফিরুল্লাহ। পানি দেওয়ার মালিককে? জোরে বলে আল্লাহ। কেউ যদি মনে করে যে গাজী বাবার মেলায় শিওর পানি হবে, উনি পানি দেন, ওর ঈমান আর থাকবে না। পানি দেওয়ার মালিক আল্লাহ। তো গাজী বাবার মেলায় আমার চাম্পাটির একটা সিভিক বন্ধু ওখানে ডিউটি ছিল, সে গোপনে ভিডিও করে এনেছে, আমাকে দিয়েছিল, আমি ডিলিট করে দিয়েছি। একবার দেখলে দ্বিতীয়বার দেখলে ওরা ঈমান থাকবে না। পুরো উলঙ্গ মেয়ে ছোট বিকিনি পরে ড্যান্স করছে মেলায়। গাজী বাবার মেলার উদ্দেশ্য একদম মাজারের পাশেই, আর পাশে সব গাঁজাখোররা বসে আছে, হারমোনি তবলা বাজাচ্ছে আর তারা মজা নিচ্ছে। বলুন এটা কোনো হাক্কানি ওলি কিংবা পীরের কবরে করা মানে এই পীর বা ওলিকে অপমান করা হলো না হলো না? জোরে বলেন হলো। সেজন্য আমরা হক্কানি পীরকে সব সময় ভালোবাসি, তাদের সোহবতে থাকি। মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে পরিষ্কার সাইনবোর্ড দিয়ে টাঙানো আছে, ফুল, চাদর, মোমবাতি, টাকা নারীদেরকে এখানে আনবেন না, দেবেন না। এটা বানিয়ে বলছি না, লেখা আছে। জোরে বলেন, কারণ তিনি ছিলেন হাক্কানি ওলি, হাক্কানি পীর, তাই লেখা আছে। আর যারা পীরকে সামনে রেখে, আল্লাহর ওলিদের কবরকে সামনে রেখে ব্যবসা খুলে বসে আছে, খবরদার তাদের খপ্পরে যেন পড়বেন না। মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। ফুরফুরা এই কদিন পরে ইসালে সব শুরু হবে। মুসলমান যাচ্ছে গাড়ি গাড়ি করে, সেখানে গিয়ে কিছু কিতাব কিনি, সেখানে ওলামাদের হুজুরদের কাছে বসে কিছু দ্বীন ইসলামের শিক্ষা নি, এগুলো নয়। যাচ্ছে গরু ছাগলের মতো গুটকা খেতে খেতে। এগুলো বললে আমি আবার খারাপ, বললে আমাদের নাকি দুশমন, আমাকে পরিষ্কার বলে দিচ্ছি। যাচ্ছে গরু ছাগলের মতো, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, নামাজ নাই, গিয়ে একটু মোটামুটি ঘুরলো, মেলায় কয়েকটা জিনিস কিনলো। এখন ইসারা সাহেবকে আবার মেলা বলছে, শুনেছেন না? বলছে আমরা মেলায় কেনাকাটা করতে যাচ্ছি, কিছু কাপড়, কিছু বোরকা, কিছু এটা সেটা কিনে, নামাজ রোজা কিচ্ছু নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি নিজের চোখে ইসালে সবে দেখেছি। ওদিকে জামাতে নামাজ হচ্ছে, ওদিকে রাস্তায় শয়তানগুলো হাঁটছে। দেখেছেন না? দেখেন, এরকম যদি কেউ থাকে ওখানে যাবেন না, যাবেন না। মসজিদে নামাজ হলে কেউ যদি মসজিদের সামনে দিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে গিয়ে বারান্দায় হেঁটে চলে আসে, এ জাহান্নামে আগে যাবে না? যাবে না। দাদা হুজুরের ইসালের সওয়াবটা ওটা কি জানেন? ওটা হচ্ছে নাফসের তাসকিয়া, অর্থাৎ মানুষের অন্তরটা পরিবর্তনের জন্য কিছু মেসেজ সেখান থেকে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ওসিয়াতনামায় পরিষ্কার লেখা আছে, তোমরা আসবে 3 দিন, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, আজকার করবে, তোমরা তাফসীর শুনবে, ওলামাদের কাছে, বড় বড় আলেমদের কাছে ফতোয়া ফরাজ নেবে। এই জন্য 3 দিনের ইসালে সওয়াব। তুমি এখান থেকে গেছো, বউ বলছে ও আব্বা, বৌমা ও আব্বা এটা বোরকা আনো দেন। বল তোমার সাইজ কত? মা কোমরের সাইজ। বলছে 32। তুমি জানো না শ্বশুরকে কোমরের ছি ছি ছি। ওখানে গিয়ে বলছে আমার বৌমার সাইজ 32। বলছে বৌমার কোন সাইজটা? কোমরের না? বলছে কোমরের। ছি ছি ছি। হালুয়া, মুরাব্বা, রুটি কিনে এনে জিয়ারাতও করলো না, নামাজও পড়লো না, কোরআনও পড়লো না, গাড়িতে উঠে আসার সময় গুটকা টানতে টানতে চলে আসছে। এটাই কি দাদা হুজুরের ইসালে সওয়াবের সম্মান রাখা হলো? এটা আমি কি বলতে পারবো না? এটা বলছি। একদল লোক বলছে শালা ফুরফুরা মানে। আরে ফুরফুরা মানি না মানে কি বলতে চাচ্ছেন তুমি? আল্লাহর কসম করে বলছি, আমার হাজারো বক্তব্য ইন্টারনেটে আছে, হাজার হাজার বক্তব্য। যদি কোনো বক্তব্য শুনতে পান যে আমি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 5 হুজুরের বিরুদ্ধে একটা শব্দ খরচ করেছি, যেখানে পাবেন আমার কানটা আপনি কেটে নেবেন। আমি তো তাদের বিরুদ্ধে কথা বলি
যারা মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আদর্শ ছেড়ে দিয়ে শুধু পাঞ্জাবি একটা বড় পরে, দ্বীন ইসলাম কোনো শিক্ষা নাই, মানুষের সচেতনের কোনো কথা নাই, শুধু সমাজে ফিতনা লাগিয়ে বেড়ায়। আমরা একে অপরকে কাফের বলতে পছন্দ করি, আমরা একে অপরকে জাহান্নামী বলতে পছন্দ করি, আমরা একে অপরকে গীবত করতে পছন্দ করি, কিন্তু জলসার মজলিসটা গীবতের মজলিস নয়, জলসার মজলিসটা কাফের ফতোয়া দেওয়ার মজলিস নয়, জলসার মজলিসটা আমি একা জান্নাতি, আমি একা হক, বাদ বাকি সব জাহান্নামী। এটা দাদা হুজুরের আদর্শ ছিল না। দাদা হুজুরের শত্রুদেরকেও তিনি তার সঙ্গে ভালো আচরণ করতেন। বসিরহাট হুজুরের শত্রু যারা তার সঙ্গে বাহাস করত, তারপরেও তিনি একসাথে তাদের সঙ্গে খেতেন, তাদের ইসলাহ করে দিতেন, সংশোধন করে দিতেন। আর আমরা জলসায় বলে দিচ্ছি ওর পিছনে নামাজ পড়বি না, ওর বাড়িতে মিলাদে যাবি না, ও জলসায় আসলে আমি যাব না। কেন ভাই, কেন জলসা আসলে যাব না? এই 2 সপ্তাহ আগে নামখানা একটা জলসা ছিল, এক নাম বলবো না, এক হুজুর শেখ জলসার দিন বলছে আব্দুল্লাহ জুবায়ের আছে, আমি যাব না। কেন? বলে না আপনার সাথে জলসা করব। কি সমস্যা? আমি হিন্দু না আমি খ্রিস্টান, আমার এখন মুসলমানই হয় না, কোনটা আমি শুকর খাই না আমি খ্রিস্টানের মেয়ে বিয়ে করেছি? বলছে না সব ঠিক আছে, ওর সঙ্গে জলসা করব না। তার মানে তুমি ভয় পেয়ে গেছো নিশ্চয়ই। আচ্ছা, এতক্ষণ যে কথা বলেছি কোরআন হাদিস ইজমা কিয়াস এর বাইরে শরিয়াতের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, হাক্কানি ওলিদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কোন একটা শব্দ আমি বলেছি? বলি নাই। মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, আল্লাহর হাক্কানি পীরদের বিরুদ্ধে কথা বলেছি? বলি নাই। তাহলে তোমার আপত্তি কিসের? তুমি আসছো না কেন? তুমি নিশ্চয়ই ভয় পেয়ে গেছো, কারণ সত্যটা তোমাকে বলতে হবে। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন খাঁটি মুজাদ্দিদ, তাই বাংলার জমিনে অসংখ্য মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। আজকের মসজিদগুলো দেখুন, যত ফুরফুরা সিলসিলার মসজিদ সেই জায়গায় নামাজি সবচাইতে কম। তাবলীগ জামাতের মসজিদ লোক ভরে যাচ্ছে, নিশ্চয়ই কোনো একটা ঘাটতি আমাদের রয়েছে, কি আছে না? জোরে বলেন না। তাদের মসজিদগুলিতে লোক ভরে যাচ্ছে, আর আমরা যারা ফুরফুরা দাবি করছি আমাদের মসজিদে লোক নেই কেন? নিশ্চয়ই কোনো একটা ঘাটতি আমাদের থেকে গেছে। এই উদ্দেশ্য দাদা হুজুর রাহমাতুল্লাহ ছিল না। আজকের আমাদের মসজিদে একটা ইমাম চলে গেলে নামাজ পড়ানোর মতো কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পাওয়া যায় না। এটাই তো সবচাইতে বড় কষ্ট লাগে, যখন একটা ইমাম থাকে না সেই সময় মানুষ ছাড়ে দিবে, এই তুই জানাই, এই বাবা তুই জানা। এটা কেন ভাই? কেন হবে এটা? কেন আমরা আমাদের ছেলেকে আলেম তৈরি করব না? কেন আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ তৈরি করব না? ইমাম চলে গেছে, যাক না এক সপ্তাহ, সে হজে যাক, উমরায় যাক, এখানে সেখানে যাক, আমি ইমামতি করার মতো যোগ্যতাটুকু রাখবো না? ইমামতির জন্য 3 হাত দাড়ি, 14 হাত পাকড়ি, 5 হাত পাঞ্জাবি লাগে না। ইমামতি করার জন্য প্রথম লাগে সহি করে কোরআন তেলাওয়াত এবং নবীর সুন্নাত ইলম যার জ্ঞান আছে সেই ইমামতি করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘাটতি কোথায়? আমাদের ভুল কোথায়? এটা সংশোধন করে নেবেন। আরেকটা কথা বলবো, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিলেন? অন্তত যখন ইসালে সওয়াবে যাবেন, একটা করে দাদা হুজুর রাহমাতুল্লাহ ওসিয়াতনামা কিনবেন। কি কিনবেন? জোরে বলেন। ওসিয়াতনামা কিনে দেখবেন এবং বুঝতে পারবেন যে তিনি কত ধরনের বড় ধরনের মানুষ ছিলেন। তিনি সব কিছু মৃত্যুর আগে বলে দিয়ে গেছে, এটা করবে, এটা করবে না। যা কিছু বলেছে প্রত্যেকটা কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বড় হুজুর আর পীর সাহেব হোক, আর মুফতি সাহেব, আর কারি সাহেব, আর আল্লামা হোক, আর শাইখুল হাদিস হোক, যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের বাইরে, আহলে সুন্নাতুল জামাতের বাইরে কথা বলে, খবরদার ভুল করে তার কথা শুনবেন না, ঈমান নষ্ট হবে। আমি বারবার বলছি আমার কথা শোনার দরকার নাই। আমার কথাটা যদি হানাফি মাযহাবের সঙ্গে মিলে যায়, কোরআন হাদিস ইজমা কিয়াসের সঙ্গে মিলে যায়, আহলে সুন্নাতুল জামাতের সঙ্গে মিলে যায়, আমার কথা শুনবেন। যদি দেখেন যে আমি ভুল কথা বলছি, শরীয়তের বরখেলাফ কথা বলছি, অবশ্যই আমাকে ছুঁড়ে ফেলুন। আমার সঙ্গে জলসা করার দরকার নেই, আমাকে বয়কট করে দেন, আমার সঙ্গে চলারও দরকার নাই। কিন্তু হক কথাটা জলসায় বলতে পারবো না, তাহলে সেই জলসা দিয়ে আমার লাভটা কি আছে ভাই? এখনো পর্যন্ত আলেম আলেমকে দেখে গালাগালি করে। আজকের এই জলসার জায়গাটা গালাগালির জায়গা হয়ে গেছে, যেটা বাংলাদেশে ছিল আজকের আমাদের পশ্চিম বাংলায়। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলছে, এই বক্তা আরেকটা বক্তার বিরুদ্ধে বলছে। আমরা কেন এখনো পর্যন্ত এক হতে পারি না ভাই?
আপনি লক্ষ্য করেছেন 20 লক্ষ মুসলমান ছিল ফিলিস্তিনে, মারতে মারতে আর মাত্র 14 লাখ আছে। তারা খোলা আকাশের নিচে, পানি নাই, আল্লাহর কসম রাফা সীমান্তে তারা মৃত্যুর জন্য অপেক্ষা করছে। পানি নাই, খাবার নাই, অক্সিজেন নাই, চিকিৎসা নাই, কেউ কিছু দেয় না। পৃথিবীর 200 কোটি মুসলমান বিবি নিয়ে সুখে সংসার করছে, পৃথিবীর 200 কোটি মুসলমান হাসছে, পৃথিবীর 200 কোটি মুসলমান মাংস খাচ্ছে, পৃথিবীর 200 কোটি মুসলমান ব্যবসা করছে। আর 14 লাখ মুসলমান তারা আল্লাহর কাছে বলছে, গো আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে কোনো পানি নাই, আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে অক্সিজেন নাই, পৃথিবীতে আমাদের জন্য একটা শব্দ কি সৌদি আরব বলতে পারে না। ইরান, তুরস্ক, কাতার, কুয়েত, জর্ডান, ইয়েমেন, ওমান, ইরাক, তারপরে আপনার পাকিস্তান, আফগানিস্তান, যত মুসলিম কান্ট্রি আছে সাহায্য না করতে পারুক, প্রতিবাদ তো করার দরকার ছিল। কয়েকটা দেশ মাত্র নিন্দা করেছে, নিন্দা, আর কোনো ভাষা নাই। এই 13 থেকে 14 লক্ষ ফিলিস্তিন যাদের লড়াইটা স্বাধীন দেশের জন্য, যাদের লড়াইটা বাইতুল মুকাদ্দাস বাঁচানোর জন্য, জীবন দিয়ে তারা লড়াই করছে। গতকাল দেখলাম খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিছু খাবার দাও। কয়েকজন বাচ্চাও মারা গেছে ক্ষুধার জ্বালায়। খাবারের লাইনে ইসরায়েল বোম্বিং করে 130 জন মতো বাচ্চাকে ফুলের মতো চাঁদের বাচ্চাটা শহীদ করে দিচ্ছে। বলুন তো, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘরে যদি কোনো পার্টির লোক কিংবা আপনার শত্রু বোম্বিং করে আপনার কোলের বাচ্চাটাকে কেড়ে নেয়, আপনি কি করবেন বলেন? ছাড়বেন? আপনি বাঁচতে পারবেন? জমি জায়গা বিক্রি করে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন? কত লক্ষ লক্ষ বাচ্চা মা হারা, বাপ হারা, কত লক্ষ লক্ষ মা স্বামী হারা, তারা শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আর আমরা জলসায় হুজুররা, বক্তারা 10,000 20,000 টাকা নিয়ে সমাজ শুধু ভাগাভাগি করে দিয়ে যাচ্ছি। আমরা ঐক্যের কথা কেন বলতে পারছি না? হয়তো একটা ভাই ভুল করে একটু অন্যভাবে চলছে, আমরা তাকে কি শুধরে নিতে পারি না? পারি না? পারি না? পারি। একটা মুসলমান হয়তো ভুল করে অন্য একটা দলে চলে গেছে, আমি তাকে কাফের, মুশরিক, জাহান্নামী বলে ফতোয়া দেব না। আমার উচিত হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আহলে সুন্নাতুল জামাত তথা হানাফি মাযহাবের সঠিক মেসেজটা তার কাছে পৌঁছে দিয়ে, ভাই তুমি এইভাবে চলো, এইভাবে চলো না, এটাই সঠিক, এটা ভুল, তুমি যেটা করছো হয়তো না জেনে, এটা বললে সে পরিবর্তন হতো না, হতো না। কিন্তু আমি যদি বলি না, ওর আমাদের মসজিদে ঢুকতে দিবি না, ওর সঙ্গে নামাজ পড়বো না, ওর বাড়িতে মিলাদে যাব না, ও মরে গেলে পুঁতে ফেলে দাও, ওর জানাজা পড়বো না, সে আর ভালো হবে? হবে না। ইসলাম ধমকি চুমকি দিয়ে, কাফের ফতোয়া দিয়ে, মুশরিক বানিয়ে, দলাদলি করে, তাই জলসায় অনুষ্ঠানে যে কোনো বক্তাকে আমি বেঁচে থাকি আর মরে যাই, আর যে কোনো বক্তা আসুক, কোনোদিন কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে দেবেন না, কোনোদিন কোনো আলেমের বিদ্বেষী কথা বলতে দেবেন না, কোনোদিন কোনো একটা বিশেষ ব্যক্তিকে টার্গেট করে যদি তবলিগ জামাতের লোক সব বলে ফুরফুরা সব জাহান্নামী, ফুরফুরা সব কাফের, এই কথাটা বলা ঠিক হয়েছে বাবা? জোরে বলেন, ঠিক হয় না। যদি কোনো ফুরফুরার লোক বলে দেওবন্দিরা সব কাফের, দেওবন্দিরা সব জাহান্নামে যাবে, এটাও বলা কি ঠিক হচ্ছে? জান্নাত আর জাহান্নাম এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। জান্নাত আর জাহান্নামের ফয়সালাটা কে করবেন? আল্লাহ। আমার মাঝে মাঝে মনে হয় যে বক্তারা যেন ঠিকা নিয়ে বসে আছে, কাকে কাকে জাহান্নামে দেবে। জাহান্নামে দেওয়ার মালিক মনে হয় আল্লাহ নয়, এই বক্তা নিজেই হয়ে গেছে। ওই দল জাহান্নামী, ওই দল কাফের, ওই দল জাহান্নামী, আর তুই জাহান্নামের ডিলার না জাহান্নামের এজেন্ট? নবীর কাজ তো জাহান্নামী ব্যক্তিদেরকে কাছে টেনে নেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত চেষ্টা সারা জীবন নবী করেছেন। আল্লাহ তার নবীকে শোনাচ্ছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে নবী, আপনি দারোগা নন, আপনি পুলিশ নন, আপনি তাদের উপরে চাপিয়ে দিতে আমি আল্লাহ আপনাকে নিযুক্ত করিনি। যে আপনাকে মেনে নেবে সে বেঁচে যাবে, আর যে মেনে নেবে না, নবী আপনি তীর দিয়ে তাদের কপালে নিক্ষেপ করবেন, এমন কোন নির্দেশ ইসলামে নাই। নবী যারা আপনার কথা শুনবে না, আপনি তাদের লাঠি দিয়ে ঠাইয়ে সবাইকে সজাগ করে নেবেন, এমন কিন্তু নির্দেশ ইসলামে নাই। ফাযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন।
আল্লাহ পাক বলছে নবী আপনি উপদেশ দিতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, নসিহত করতে থাকুন, মানুষকে আপনি উপদেশ দিন। যারা মুমিন ব্যক্তি হবে তারা উপদেশ গ্রহণ করবে, আর উপদেশ ওয়াজ নসিহতটা মুমিন ব্যক্তির কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুমরাহি জাহান্নামী ব্যক্তিদেরকে ডেকে 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 আল্লাহ জান্নাতের দিকে আনবেন। কিভাবে আনবেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমা দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 14 পারা 20 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 125 নম্বর আয়াত সূরা নাহল। আল্লাহ পাক শোনাচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি। নবী আপনি মানুষদেরকে আল্লাহ ভোলা, দিন ভোলা, রাসূল ভোলা মানুষদেরকে হিকমতের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, ভালো ভালো ওয়াজ করে, উপদেশ দিয়ে আপনি মানুষদেরকে আল্লাহর পথে জুড়ে দেবেন। আর হেদায়েত কে হবে না হবে এটা একমাত্র আল্লাহ জানে। জোরে বলুন না। কারণ আমি আপনাকে কাফের বলতে পাঠাইনি, মানুষকে জাহান্নামী বলতে পাঠাইনি। জলসায় এসে বক্তব্য করে চলে গেল, একটা গ্রামে দুটো ভাগ হয়ে গেল, এটা কোনোদিন বক্তার কাজ নয়। দুটো মসজিদ হলো, জলসা শেষে মারামারি হলো, ভাই ভাই নিজেরা লড়ালড়ি শুরু করে দিল, এটা কিন্তু বক্তার কাজ নয়। নবী আপনার মনটাকে আমি নরম বানিয়ে দিয়েছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি তালাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদু মিন হাওলিক। নবী আমি আল্লাহ আপনার অন্তরকে, আপনার ব্যবহারটাকে নরম করে দিয়েছি, সফট করে দিয়েছি। আপনি নরম, আপনার ব্যবহারটা দয়ালু। আপনি যদি নরম না হতেন সব মানুষগুলো ছিটকে চলে যেত, কেউ আপনার কাছে আসতো না। এমন কথা বসে বসে আমরা জলসায় বলছি, যে কটা লোক নামাজ পড়তো সে আর নামাজ পড়ে না। একটা বক্তা এসে বলছে লম্বা টুপিটা সঠিক, গোল টুপি ওসব পরা যাবে না। আরেকটা বক্তা বলছে না, গোল টুপি সুন্নাত। এ বাবা এই কটা শয়তানকে তাড়িয়ে দাও, 4টে মাইল চলে এসেছে। আরেকটা বক্তা বলছে লম্বা গোল এসব কিচ্ছু ইসলামে নেই। 5 কলি টুপি জানিস, 5টা কাপড় দিয়ে সেলাই করে, বলছে ওই মালটা সুন্নাত। একটা ছেলে এসেছিল, ওই বিড়ি খেতে খেতে যাচ্ছিল, তো বললে দেখি একটু কি হয় শুনি। ও এসে বসে পকেটে একটা টুপি কিনেছিল, এরকম এই চাচার মতো একটা এরকম কাপড়ের টুপি। ও যাওয়ার সময় টুপিটা 2 হাত দিয়ে ছিঁড়ে আর দূর করে রাস্তার পাশে ফেলে দিয়ে বলছে শালা আমি টুপি পরবো। তোরা নিজেরা ঠিক কর যে কোন টুপিটা আগে সঠিক। কেউ টুপি আর পরবে? হ্যাঁ না বলেন। তাহলে আমরা কেন সাধারণ মানুষদেরকে ইসলামটাকে কঠিন করে দেব? সহজ ভাষায় সহজ করে বললে হয়ে যায়। সেজন্য বাপেরা ঈমান বাঁচানো খুব কঠিন। সব সময় নিজের দিকে নিজে খেয়াল রাখবেন। বেশি শোনা, বেশি বুঝে যাওয়া, বেশি কোনো জিনিস চর্চা করা ভালো নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বিশেষ করে ফুরফুরার মুজাদ্দিদ যেমন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ মত পথে যারা চলেন বা চলি, তার ওসিয়াত নামাটুকু ফলো করবেন। কোন হুজুর কোন কি বলে যাচ্ছে তা নিয়ে মাথা গরম করার দরকার নাই। কোন বক্তার মধ্যে যখন কোরআন সুন্নাহ
ইজমা কিয়াস আহলে সুন্নাতুল জামাতের বরখেলাপ কিছু শুনবেন, প্রতিবাদ করতে শিখুন। জলসা প্রতিবাদ করুন। আমি ভুল বললে আপনি প্রতিবাদ, আপনি ভুল বলছেন। এখনো পর্যন্ত কিছু মানুষ এতটা গোমরাহির মধ্যে আছে, আলেম ওলামাদের কথা শুনেও লোক বিশ্বাস করে না। বড় কষ্ট লাগে। আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনে উঠে যাওয়ার সময় বলে আলেমটা যা বলেছে সব ঠিক, কিন্তু মানা যাবে না। আচ্ছা, আমার সে সেলিম ভাই কোন দিকে গেল? আমাকে দিয়ে মনে হচ্ছে বিরিয়ানির হাঁড়িটা খোলাবে। 3:30 বেজে গেছে। আমি বললাম ওই জায়গাটা চালিয়ে দিয়ে চলে যাওয়ার অবস্থা। বক্তা হাফেজদের জেনাটা চালিয়ে দিতে আমারও ছেড়ে দিয়েছি। আল্লাহ, হুজুর চলে এসেছে। আল্লাহ, আর দেরি করো না। একটা মানুষের কাছ থেকে আর কত শুনবেন বলুন? আচ্ছা, আমি যে কথাগুলো বললাম আপনারা কষ্ট পেলেন? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সামনে রমজান মাস, 30টা রোজা রাখবো, সাহরি ইফতার করবো, বলুন ইনশাআল্লাহ। যে সমস্ত যুবক তোমরা এসেছো ভাই, তোমাদের দ্বারা সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর একবার আমি বলে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, জলসা দেওয়া ভালো, কিন্তু শরীয়তের বাইরে গিয়ে কোনো কাজ করা ভালো না। চেষ্টা করবেন আগামী বছর জলসা দেবেন, আমি মরে গেলেও দেবেন আর বেঁচে থাকলেও দেবেন। যখন জলসা দেবেন সব সময় চেষ্টা করবেন জলসায় যেন কোন রকমের দোকান মেলা এইটাকে বসতে দেবেন না। এটা শরীয়তের দৃষ্টিতে উচিত না। চেষ্টা করবেন যদি দোকান থাকে, কিছু কিতাব, কিছু বইয়ের দোকান। হুজুর আসছে? এই দিক থেকে আসছে, বাংলাদেশ থেকে। কি শর্মা, লোকেশন পাঠান। কোথাকার ছেলে সে? জুটে হাতি গাড়ি ঢুকছে না, এই বড় গাড়ি ঢুকছে। কি আর বলো। আচ্ছা ঠিক আছে, হুজুর আসো। বাবাজিরা, ভাইরা, আমার সেলিম ভাই বলছিলেন একটা জলসা করতে গেলে প্রচুর কষ্ট হয় না? হয় না? প্রচুর মানুষের কাছে পয়সা চাইতে হয়। আরে একবার গেলে লোক পয়সা দেয়? দেয় না, অনেক বার যেতে হয়। চেষ্টা করবেন জলসার উদ্দেশ্য যেন অন্য শরিয়ত বিরোধী কাজ না হয়। কিতাবের দোকান একটা দুটো থাকলো আলাদা।